আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে একটি অঙ্ক করাবো। একটি অর্ধগোলক আকৃতির আরসিসি গম্বুজের ভিতর ও বাহিরের ব্যাস হচ্ছে 4 ও 4.3। যদি অনুপাত 1, 2, 4 হয় তবে মালামাল বের করো। আচ্ছা, আমরা আসলে গোলক বলতে কোনটাকে বুঝি বা গম্বুজ গম্বুজ কোনটা? মসজিদের উপরে দেখবা যে গোলক আকৃতির গম্বুজ দিয়ে থাকে। গম্বুজটা কিন্তু ফুলফিল একটা গোলক না, ওটা হলো অর্ধগোলক। আমাদের প্রশ্নেও বলা আছে যে অর্ধগোলক একটা গম্বুজ। গম্বুজের হলো আরসিসি কাজটা বের করতে হবে। এখন আরসিসি কাজ কোনটা? আরসিসি হচ্ছে রড, বালি, সিমেন্ট, খোয়া অথবা ব্রিক, যেটাই বলো না কেন, এইগুলি হলো তোমার বের করতে হবে। এখন আসো, দেখো বেস দেওয়া আছে আমার ভিতরের 4, বাইরের কত 4.3। এখন এটা হলো বেস, আর আমাদের সূত্র কি? গোলকের সূত্র হচ্ছে পাই/3 ইন্টু পাই আর কিউব। এটা হলো সূত্র। গোলকের সূত্র হচ্ছে 4/3 ইন্টু পাই আর কিউব। এটা হলো আমাদের সূত্র গোলকের আয়তন বের করার। তো আমাদের এখানটে দেওয়া আছে কি, ওই যে আরটা দেখতেছো যেটা, আর কিউব যেটা, এটা হলো মূলত ব্যাসার্ধ। এখন এখানটা আমাদের দেওয়া আছে সূত্রের মধ্যে বা প্রশ্নের মধ্যে 4 আর হলো 4.3। এটা হলো কি ব্যাস। ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে হলে আমাদের কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? দেখো, এই অংশটা হলো 4 আর এই যে ফুলফিল অংশটা এটা হলো 4.3। এখন এই 4কে যদি আমরা 2 ভাগ দিই তাহলে আসবে 2, আর 4.3কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো ব্যাসার্ধ আসবে কত? 2.15। আচ্ছা, যাই হোক, আমরা সাম অফ রেশিও বের করব, যেহেতু আমাদের রেশিও দেওয়া আছে। সাম অফ রেশিও হচ্ছে 7। ওয়ার্ক ভলিউম বের করার জন্য আমরা এখানটা খেয়াল করি একটু, 4/3 ইন্টু পাই আর কিউব। এটা হলো আমাদের গোলকের সূত্র, ফুলফিল গোলক, একটা পূর্ণাঙ্গ গোলকের হলো আয়তন বের করার সূত্র। কিন্তু আমাদের এখানটায় বলে দেওয়া আছে অর্ধগোলক, একটা গম্বুজ আকৃতির বা গম্বুজের হলো আরসিসি ওয়ার্ক বের করতে হবে। এখন এইখানটা দেখো একটু, 4/3 ইন্টু পাই আর কিউব মাইনাস আর কিউব। একটা ছোট হাতের, একটা বড় হাতের। এই ছোট হাতের বড় হাতের কেন? দুইটা কারণ। একটা হচ্ছে তোমার হলো এই যে দেখতেছো বড় হাতের যেটা, এখানটা আমাদের যেহেতু দুইটা ব্যাসার্ধ আমরা পেয়েছি, একটা 4 মিটার থেকে পাইছি 2 মিটার, আর একটা 4.3 থেকে পাইছি 2.15। এই যে দুইটা আছে, এই দুইটাকে আমরা যদি ভাগ করি, বিয়োগ করি, বড়টা থেকে ছোটটা যদি বিয়োগ করি, তাহলে আমরা হলো মাঝখানটের যে তোমার হলো এই যে এই কাজটুকু আছে না, এই যে এইটুকু কাজ, এইটা আমরা পেয়ে যাবো। অর্থাৎ 4.3 থেকে যদি 4 যদি বিয়োগ দিই তাহলে আমরা এখানটা এটা পেয়ে যাবো। এটা হলো মূলত কথা। যাই হোক, আমরা যেহেতু ব্যাসার্ধ বের করতেছি, ব্যাসার্ধ যেহেতু সূত্র, তাহলে 2.15 কিউব মাইনাস হলো 2 কিউব ইন্টু আমরা হাফ গুণ করলাম। কেন হাফ গুণ করলাম? ওই যে অর্ধগোলক, তাই। ঠিক আছে, এইখানটা দেখো 4.06 মিটার কিউব আমরা একটা মান পাইছি। এইটাকে আমরা ড্রাই করব 1.5 দিয়ে গুণ করে। সিমেন্ট পাবো কীভাবে? এই যে ড্রাই ভলিউম আছে, এর সাথে ভাগ দিব 7, কারণ রেশিওর যোগফল হলো 7, আর রেশিও সিমেন্টের হলো 1। আর ঘনমিটারের সময় আমরা 30 ব্যাগ গুণ করব, তাহলে আমরা এখানতে 26.1 পাবো হলো অ্যান্সার। এখন 26.1 তো কোনো সময় ব্যাগ হতে পারে না, এই জন্য আমরা 27 ধরে নেব। স্যান্ডের ক্ষেত্রেও একই। হ্যাঁ, স্যান্ডের ক্ষেত্রে 6.9, অর্থাৎ ড্রাই ভলিউম ভাগ হচ্ছে 7 ইন্টু হলো 2, কারণ আমাদের স্যান্ডের রেশিও হচ্ছে 2। তাহলে আমরা এটা পেয়ে গেলাম কত? 1.74। এখানটা অবশ্যই এক একটা যত্নের সাথে লিখতে হবে, না লিখলে কিন্তু সমস্যা, মানে অঙ্কটা ভুল হয়ে যাবে, অঙ্ক কেটে দেবে। ব্রেকের জায়গায় চলে আসো। ব্রেক ওই যে ঠিক ড্রাই ভলিউমের সাথে ভাগ দেব মোড রেশিওর যোগফল ইন্টু হলো আমার কত, ব্রেকের জন্য কত, 2, 4, 6, তাহলে 4, 1, 2, 4, তাহলে হলো 4 রেশিও, ব্রেকের রেশিও হলো 4 ইন্টু 300। কেন দিলাম 300? দিলাম হলো বড়ের ক্ষেত্রে, বড় আইটের ক্ষেত্রে আমরা 300 গুণ করে দিলাম এখানটা। তাহলে আমরা একটা নোটস পাবো যে 1044 নোটস। আশা করছি বুঝছো। এখন আরেকটা জিনিস ঝাপসা আছে, ওটা ক্লিন করি। দেখো, ওয়ার্ক ভলিউম যেটা অ্যাট ফার্স্ট হচ্ছে তোমার হলো গোলকের আয়তন বের করার সূত্রটা মুখস্থ লাগবে। গোলকের আয়তন বের করার সূত্র হচ্ছে 4/3 ইন্টু পাই আর কিউব। আরটা কি? ব্যাসার্ধ। এখন আমার এখানটা দুইটা ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 4 ও 4.3। এই দুইটাকে আমি ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ বের করতে গেলে 2 দিয়ে ভাগ দেব।
ভাগ দিলেই দুইটা পাই যাব। এই দুইটা থেকে কম্বিনেশন করে অর্থাৎ যোগ বিয়োগ কইরা বা বিয়োগ কইরা আমরা একটা আর পাবো, আর কিউব পাবো। এইটার সাথে যদি আমরা হাফ গুণ করে দিই, অর্থাৎ একটা ফুল ফিল লোকের সাথে যদি আমি হাফ গুণ করে দিই তাহলে অর্ধেক লোকের একটা মান পাবো। আশা করছি বুঝছো। যদি কেউ নাই বুঝো বা বুঝতে পারো নাই তাহলে আমারে কল দিবা, দিয়ে আমি তোমারে বোঝাই দেবো। ঠিক আছে, ভালো থাকো। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।